হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর নিয়ে এসেছি আজকে একটা ভ্লগ। তো ভ্লগটা কি তোমরা সেটা বুঝতেই পারবে। ভ্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভ্লগ। তো অনেক দিন পর আজকে আমি ভিডিও করছি। যাই হোক, ভিডিও করাই হচ্ছে না আমার এখন। তো আমি আজকে সকাল থেকেই ভেবেছি যে যেভাবে হোক আজকে আমি ভিডিও করবই আর ভিডিও তোমাদেরকে পোস্ট করব। তো সকাল সকাল ঠিক না 10টা বেজে গেছে। তো আমাদের স্নান টান করা সব কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সকালের খাবার খাচ্ছি। খেয়ে দিয়ে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না বান্না। তো আশা করি সবার বাড়িতেই জামাই ষষ্ঠী হয়, বিশেষ করে যাদের বাড়িতে জামাই আছে তাদের বাড়িতে তো কম বেশি খাওয়া দাওয়া হোক একটু হলেও হবেই। তো যাই হোক, আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া এইটুকু হবে। তো রান্না বান্না শুরু করব একটু পরেই। তো বাবা সকালবেলা গিয়ে পাকুয়া থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, খাসির মাংস, আরও কয়েকটা আইটেম হবে রান্না বান্না। তো এখন মা আর আমি একবারে লেগে পড়বো রান্নার কাজে। তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এখন সকালে খাচ্ছি হচ্ছে টোস্ট, দুধ আর হচ্ছে চা। এই কটা খেয়ে রান্না শুরু করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরে আবার। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো, আমি দুধ টোস্ট আর চা নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে বললাম একটু আগেই। তো এটা খেয়ে নেব। তো এদিকে মাও সব কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছে। তো এখানে যে খাসির মাংস নিয়ে এসেছে, তোমাদেরকে যেটা বললাম। তো সব কিছু রেডি করে নেব। আর এই যে ইলিশ মাছ কেটেই নিয়ে এসেছে বাবা, জানে বাড়িতে এখন কাটাকাটি করতে গেলে একটু সময় নষ্ট হবে আর একটু ঝামেলা হয়ে যাবে। তাই জন্য বাবাকে বলেছিলাম যে কেটেই নিয়ে আসবা। তো কেটেই নিয়ে এসেছে। তো এইসব এখন সব জোগাড় করে ফেলবো। এই যে দেখো, ইলিশ মাছটা রান্না করার জন্য ইলিশ মাছটা হবে সর্ষে ভাপা, যেটা বলে ইলিশ মাছের ভাপা, সেই ভাপাটা হবে। তো তোমরা দেখতেই পেলে যে সর্ষে বেটে নিয়েছে, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিল। আর ওখানে হচ্ছে ইলিশ মাছ আর হলুদ, লবণ, সব কিছু, তেল টেল সব কিছু দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে বেশ কিছুক্ষণ মানে মেখে নেবে। মেখে টেকে কড়াইয়ে তেল দিয়েছে দেখলে। তো কড়াইয়ে দিয়ে দিবে, দিয়ে জল টল দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, কড়াইয়ে ইলিশ মাছটা দিয়ে দিল, দিয়ে কিন্তু এবার একটু জল দিয়েই ঢাকা দিয়ে দেবে। এটাই হচ্ছে ইলিশ ভাপা। আর ইলিশ ভাপা খেতে কার কার ভালো লাগে, কে কে খুব পছন্দ করো, সেটা একটু কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে যে এক কথায়। কিন্তু একটা জিনিস কি বলো তো, যেটা হচ্ছে ইলিশ মাছে প্রচণ্ড কাটা। এই কাটার জন্য কিন্তু অনেকে খেতে বিরক্তি হয়ে যায়। আর বাচ্চাদের তো বুঝতেই পারছো, খাওয়ানো একটু অসুবিধাই হয়ে যায় যাদের বাড়িতে ধরো বাচ্চা আছে। তো এই যে দেখো, একটু জল দিয়ে দিল হালকা পরিমাণে। জলটা দিয়ে এবার কিন্তু বেশ করে ঢেকে দেবে। আর ইলিশ মাছটা কিন্তু রান্না করছে আমার মা, কারণ আমার মায়ের হাতের ইলিশ মাছ রান্না কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। এত ভালো লাগে না, বলার মতো না। আমার কাছে তো খুব ভালোই লাগে, আর আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তো তোমরা এইভাবে রান্না করো না কিভাবে করো আমাকে একটু অবশ্যই জানাবে, কারণ সবার রান্না তো সমান না, এক একজনের রান্না এক এক রকম হয়। আর এই যে দেখো, এখানে মাংসর জন্য সব মশলা রেডি করছে আমার মা। এখানে তেজপাতা, ধনে আর হচ্ছে জিরা গুঁড়ো করে নেবে, মানে বেটে নেবে। আর এখানে আমি রেডি করছি কয়েকটা গোটা রসুন নিয়েছি, কেননা মাংস মানে গোটা রসুন, গোটা রসুন ছাড়া কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার তো ভালো লাগেই না। কিন্তু আবার আমার বাবা খুব একটা পছন্দ করে না। আবার দিলে খায়, কিন্তু মানে না দিলেও কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কিন্তু লাগবে। এই যে মাংসটা দেখো, আমি এখানে ধুয়ে রেডি করেছি। আর এখানে আদা বেটে নিয়েছি, আর যেগুলো মশলা দেখালাম ওগুলো বেটে নিয়েছি। আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমার মা রসুন ভাজছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করছি না, কারণ এর আগে অনেকবার দিয়েছি আমি ভিডিওটা। তো এখন মাংসটা বসিয়ে দেব। আর এই যে দেখো, এখানে তোমার ইলিশ ভাপা কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে আমি মাংস কিন্তু বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, রান্না আমার হতে থাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, গরমে অবস্থা সবারই একদম খুবই খারাপ। আর যে গরম পড়েছে আজকে, জামাই ষষ্ঠী, আজকে আরও বেশি গরম পড়েছে। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা তোমাদের কন্টিনিউ দিতে পারিনি, কারণ রান্না করছিলাম। রান্না তো আমি করিনি, মাই রান্না করলো, কিন্তু মাকে রান্না জোগাড় করে দিলাম সব কিছু। তো আমাদের এখন প্রায় সব রান্না কমপ্লিটের মধ্যে, শুধু মাংসটা আর 10 মিনিট হলেই হয়ে যাবে। আর মা ওদিকে স্যালাড কাটছে। তো সব কিছু
আমাদের হয়ে গেছে। তো কি কি রান্না করলাম, কি কি হলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আগে মাংসটা কমপ্লিট হোক, তারপরেই তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না, যেহেতু আমি রান্নার জোগাড় করে দিচ্ছিলাম। আর এত গরম পড়েছে, মানে গরমে আর একটু কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে রান্নাঘরে তো আরোই গরম, তোমরা তো জানোই যারা রান্নাবান্না করো। তো যাই হোক, তো তোমরা দেখো ভিডিওটা। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কি যে তাড়াহুড়া, মানে বলার মতো না, এত তাড়াহুড়া আজকে লেগেছে, মানে সত্যি বলার মতো না। তো জানি আমার মতো এরকম সবার বাড়িতেই প্রায় হচ্ছে তাড়াহুড়া। তো আর আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কী হারে আমার চাপ পড়েছে এখন। আর তার মধ্যে যে গরম, এই গরমে মানে তাড়াতাড়ি করে কাজও এগোনো যাচ্ছে না বেশি, ঠিক আছে। তাও অনেকটাই হয়ে গেছে। তো এখন আসবে তোমাদের দাদা, তখনই খেতে দিতে দিব। তো ফল টল সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছি, এখন শুধু খেতে দেওয়ার পালা। আর দই মিষ্টিটা প্লেটে সাজাতে হবে, আর একটু চিপসটা ভাজবে, তাহলেই হয়ে যাবে। ঝুরি ভাজা, চিপস আলু বলে না, সেটাই। তো ওটা মা করবে, সব কিছুই মা করলো। আমি ফল টলগুলো কেটে টেটে একটু রেডি করে রাখলাম। তো এখনই আর পাচ্ছি না, তাই গরমে ফ্যানের হাওয়াতে একটু বসলাম, যে ও আস্তে আস্তে ওইটুকুটা হয়ে যাবে। বাবা আসলো, বাবা খেয়ে দিয়ে গেল, এখন ও আসবে। আর জামাই ষষ্ঠী যতই হোক, ছুটি থাকাটাই মানে হয় সবার ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না। তো মানে আমাদের মঙ্গলবারে দোকান বন্ধ থাকে, তো কালকে আমাদের দোকান বন্ধ ছিল। তো আজকে আর আমাদের দোকান বন্ধ নেই, আর এখন দোকানে প্রচুর কাজের চাপ পড়েছে। তো যার জন্য এখন মানে আজকের দিনটাও ছুটি কাটাতে আর কি পারছে না। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে দিয়েও যেটুকু ধরো করার, সেটুকু তো না করলে হবে না, সেটুকু করতেই হবে। ব্যস্ততার মাঝেও একটু তো মনে হয় একটু টাইম কাটাই যে কোনো কিছুতেই, যাই হোক। তো আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, চোখমুখ ঢুকে গেছে গরমে, আর পুরো স্কিন কালো হয়ে গেছে। যে গরম পড়েছে, এই গরমে মনে হচ্ছে একদম, কি বলবো তোমাদেরকে, কেমন গরম লাগছে জানি না, কিন্তু আমাকে প্রচণ্ড গরম লাগছে। মানে গরমে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম। রান্না যে করছি কিভাবে, সেটা একমাত্র আমরা জানি। তো যাই হোক, বেঁচে গেছি। আমি খুব একটা রান্না বান্না করিনি, মাই সব রান্না করলো, আমি খালি একটু গুছিয়ে দিলাম। কারণ একা একা যদি মা অত সব গুছিয়ে রান্না করে, তাহলে আজকে আর মানে 5টা বেজে যাবে খেতে খেতে। তো যাই হোক, সব কিছু মা করে দিয়েছে, এখন চলে আসবে মনে হয়, আসার টাইম হয়ে গেছে। তো ঠিক আছে, আমি সব কিছু প্লেট সাজিয়ে টাজিয়ে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যে দেখো, এখানে প্রায় আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। তো এখানে একটা জিনিস বাকি আছে, কে কি বাকি আছে তোমরা একটু কমেন্ট করে বলবা যে কি বাকি আছে। বিশেষ করে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রান্না বাকি আছে এখানে। যাই হোক, মা ওটা বাটিতে বের করছে। তো আমি তোমাদেরকে একটা একটা করে জিনিস দেখিয়ে দিই কি কি আছে। এখানে আছে প্রথমে হচ্ছে ভাত, লেবু, এখানে হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, এখানে হচ্ছে 4 রকমের স্যালাড, এখানে আছে পাঁপড়, আমের চাটনি, আর এই যে আলু ঝুরি ভাজা। এখানে আছে ইলিশ ভাপা, এখানে হচ্ছে খাসির মাংস, যেটা তোমরা একটু আগে দেখলে রান্না করেছি আমি। এখানে হচ্ছে 6 রকমের ফল আছে, 5 রকমের মিষ্টি, আর শেষ পাতে হচ্ছে মিষ্টি দই। ব্যাস, এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আমাদের বাড়ির। তো এখন জামাই এই যে ফাঁকা, বসেনি, বসবে খেতে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটা আমি। খেতে বসে গেছে। তো আমরা এতক্ষণ ধরে একটু ছবি টবি তুলছিলাম, তো স্ট্যাটাস দিব, তোমরা দেখতে পাবে। আর এই যে আমার অবস্থা দেখো, পুরো আমি ঘেমে টেমে যাচ্ছি। যাই হোক, কথা বলতে পারছি না, আর বেশি বড় ভিডিওটা আমি করলাম না। এই যে দেখো, রান্নার আইটেমগুলো এখানে দিয়ে দিয়েছি। আর তো এখানে আছে হচ্ছে শাড়ি, আর এই যে জামা প্যান্ট আছে। আর এই যে এখানে খেতে বসে গেছে, অনেক আইটেম তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বসে গেছে, আর আমাদেরও খাবার বের করছে, খাবো আমরা। তো ও হচ্ছে এবার দিয়ে দিয়েছি, এবার খাওয়া শুরু করবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, গরমে অবস্থা কেরোসিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।